দাম অনেক, ওনারা বলছে অর্ধেক, এসে দেখি যা আছে তাই। কাস্টমারের কথা কয়ে লাগবে, কাস্টমার যেটা কয় এটা সঠিক না। দিন যাইতেছে দাম বাড়তেছে, দিন যাইতেছে দাম বাড়তেছে। নদীতে কি মাছই নাই না কি এটা আমরা বলতে পারবো না। ইলিশ মাছটা আমরা কম দাম এক্সপেকটেশন করছিলাম, তার চেয়ে বেশি দাম এখন। ফেসবুকে সবকিছুর দাম কমে গেছে, কিন্তু বাস্তবের চিত্রও ভিন্ন। বাস্তবে দাম কমানো দরকার বলে মনে করেন ক্রেতারা। এছাড়া বিক্রেতারা বলছেন রাজধানীর বিভিন্ন বাজারে মাছের সরবরাহ কমের দিকে, ফলে কঠিন হয়ে পড়েছে মাছ বাজার পরিস্থিতি। মাছের বাজারে মনে হচ্ছে দাম মাছও কমে গেছে গা, বাজারও দমে আছে গা, বেচা কিনা একদম খারাপ। যতদিন যাচ্ছে মাছের দাম বাড়ছে, ফলে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাদের ক্রেতাদের। অনেক দাম, আমাদের সাধ্যের বাইরে। আমরা তো চাকুরিজীবী, তারপর আমরা হিমশিম খেয়ে যাচ্ছি বাজার করতে এসে। প্রত্যেকটা জিনিসের দাম না বাস্তবের প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট। ওনাদের সাথে বাস্তবতার কোনো মিল নেই। ওনারা যা বলছে, আমরা মিডিয়াতে যা দেখছি, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে ওটা টোটালি ডিফারেন্ট। দাম অনেক, ওনারা বলছে অর্ধেক, এসে দেখি যা আছে তাই, কোনো কিছুই কোনো কম নেই। বেশি কই আপনার, বেশি থাকলে কই কাস্টমারই নাই। মাছটা বলে দিই সকাল তো রাজা একবারই কাস্টমার নাই। আজকের মতো এত বাজার খারাপ এই সপ্তাহে জয় নাই। কিন্তু দাম কেন এত বেশি? দাম বেশি, এই যে মাছ কাঁচা মাল তো এই যে আমদানির উপরে নির্ভর করে, কিন্তু আজকের দাম কম, কালকে বেশি গেছে। কাস্টমারের কথা কয়ে লাগবে, কাস্টমার যেটা কয় এটা সঠিক না। এই যে মাছ বেশি আমরা 240 টাকা কেজি, কাঁচা দিয়ে 300 টাকা কিনে আনছি, কেমনি পরিমাণ করুন কম? ব্যস্ত আছি 240, 230 আমরা ব্যস্ত আছি, আমাকে 220 টাকা কিনা। ওভারঅল বাজারে সব কিছু বাজার মনিটরিং নাই, এই জন্য বাজারে সব কিছু পণ্যের দাম বেশি। মাছ মাংস সব কিছুই মোটামুটি বেশি। আগে যা কিনতাম যে দামে মনে করেন রূপচাঁদা 1 কেজি আমি 800 টাকা কিনতাম, এখন 1 কেজি দাম 1100 টাকা। এরকম সব কিছু 200-300 টাকা, 100-200 এরকম বেশি, কেউ দেখার নাই। মানুষে শুনেন ভাই, আমরা তো বিক্রি করি, আমরা জানি। এখন কাস্টমারে সপ্তাহে মাসে হঠাৎ আসে, ওরা তো বুঝবো না। এই যে কই মাছ বিক্রি করতাম 230-40, এখন 200 টাকা, 180 টাকা কমছে ভাই। 1 কেজির উপরে এগুলোর ওজন হলো, এই যে দাম হলো আপনার 1500, 1600, 1800 চাইছে। আর 1 কেজি পরিমাণ যেগুলি এগুলি চাইছে 1400-1500 যে। ক্রেতারা বলছেন ইলিশ মাছ প্রচুর ধরা পড়ছে, তবে বিক্রেতা বলছেন ইলিশ মাছের সরবরাহ কম এবং ইলিশ ধরাও কম পড়ছে, ফলে ইলিশের দাম আগের মতোই রয়েছে। এর কারণ বেশি থাকার কারণ হচ্ছে দাদা, এতদিন বন্যার পানির কারণে নদীতে মাছটা একটু ধরা খাইছে কম। আর সাগরে কিছুদিন বোট চালাইতে পারে নাই। সাগরের মাছটা থাকলে আবার নদীর মাছটা একটু দামটা একটু কমতির দিকে থাকতো। সাগরের মাছটা কিছুদিন ছিলই না, আর নদীতে মাছ খুবই কম ধরা গেছে, যে কারণে ইলিশের দামটা এখন একটু বেশি। মাছ তো আমরা শুনতেছি এখন ইলিশ মাছ নাকি প্রচুর ধরা পড়তেছে, কিন্তু আলটিমেটলি দাম ওইরকম রিজনেবল না। যেহেতু ইলিশের সিজন, সেক্ষেত্রে মাছের দাম রিজনেবলি বেশি একটু। যা শুনছি আসলে তা না, মার্কেটে কিন্তু মাছের দাম অনেক বেশি। বিশেষ করে ইলিশ মাছটা আমরা কম দাম এক্সপেকটেশন করছিলাম, তার চেয়ে বেশি দাম এখন বাজারে এসে দেখতেছি আর কি। 1 কেজি সাইজগুলো দেখা যাচ্ছে যে 1700 বলতেছে, 1 কেজির বেশি যেগুলো 1 কেজি 200 গ্রাম 300 গ্রাম এগুলো প্রায় 2000 টাকা 1800 টাকার মতো। বিক্রেতার কাছে মাছের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে তারা বলেন কাঁচামালের দামের কোনো ঠিক নেই, আজ বাড়ে তো কাল কমে, পরশু আবার বাড়ে। এখন মাছের দাম একটু বেশি, তবে সেটি আবার কমবে, আবার দেখা যাবে বেড়ে যাবে। কদিন আগে টমেটো কিনতাম 100 টাকা কেজি, আজকে বেচতে 170 টাকা কেজি। ব্রয়লার মুরগি কিনতাম 160 টাকা কেজি, আজকে বেচতে 185 টাকা কেজি। সব জিনিসে বাবা কয় ক্ষমতার বাইরে। হয়তো কদিন মনে করে ছাত্ররা আইসে, এটা পরিদর্শন করছে, নিয়ন্ত্রণ আসছেন। মনে তো মনে করেন হারা নাই, মানে নিজের সিন্ডিকেট করে যে আমরা পারে এইভাবে বিক্রি করতে পারতেছে, আর দেওয়ার মতো কোনো লোকজন নাই। দাম আর কমবো না, দাম যে বাড়তেছে, দিন যাইতেছে দাম বাড়তেছে, দিন যাইতেছে দাম বাড়তেছে। নদীতে কি মাছই নাই না কি এটা আমরা বলতে পারবো না। আপনার সাথে একটু আলাপ